ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের 164 পৃষ্ঠা থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব। 164 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বাবার সঙ্গে বাজারে। এখানে দেখো লেখা আছে, আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল। বাবা 5 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টি কলা থাকে। হিসাব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন। 1 ডজনে কলা আছে 12টি। 5 ডজনে কলা আছে 5 গুণ 12টি। তাহলে প্রথম পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দিয়েছি। দেখো, গতদিনও তোমাদেরকে আমি এরকম অঙ্ক করিয়েছিলাম, তোমরা ভালো করে দেখবে। তাহলে দেখো, প্রথমে আমি এখানে ওপরে 12 লেখাই আছে, সেই 12টাকে স্থানীয় মান অনুসারে তোমাদের লিখতে হবে। তাহলে 1-এর স্থানীয় মান কত হবে? 10 হবে। আর 2-এর স্থানীয় মান 2 হবে। আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এর সাথে 10কে যদি গুণ করি তাহলে 5 10 50, আর 2-এর সাথে যদি 5কে গুণ করি তাহলে 5 দুগুণা 10। ডান পাশে দেখো একক দশক। তাহলে এককের ঘরে 0 আর দশকের ঘরে 5, আর নিচে দেখো এককের ঘরে 0 আর দশকের ঘরে 1। তাহলে এককের ঘরে 0 0 0 হবে, নিচে বসিয়ে দিয়েছি। আর 5 আর 1 যোগ করলে 6 হবে। এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে একক দশক, এককের ঘরে 2, দশকের ঘরে 1, আর 5 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 5 দুগুণা 10, 10-এর 0 হবে। এককের নিচে সোজাসুজি দেখো 0 লেখাই আছে। আর হাতে আছে কত? 10-এর 1। এই দশকের ওপরে একটা গোলের মধ্যে লেখা আছে। তাহলে 5 অক্ষে 5, এখানে দেখো কোণাকোণি তীর চিহ্ন দেওয়া রয়েছে। আর হাতের 1-এ 6, এখানে দেখো 6 বসিয়ে দেওয়াই রয়েছে। তাহলে 60 হয়েছে। তাহলে 5 বারং 60, এখানে কিন্তু এই উত্তর হবে। এবার দেখো হাতে কলমে কার্ডের সাহায্যে 12কে কিভাবে কার্ডের সাহায্যে লেখা হয়েছে। এখানে একটা 10-এর কার্ড আর 2টা 1-এর কার্ড। তাহলে 12 গুণ 5, এখানে তাহলে দেখো 10-এর কার্ড একটা, 2টা 1-এর কার্ড 12। 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 তাহলে দেখো 5টা 12 কিন্তু কার্ডের সাহায্যে লেখা আছে। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো 5টার মধ্যে থেকে 5টা 10কে আমরা একভাবে লিখে নিলাম। এখানে দেখো 10 10 10 10 10, 5টা 10-এর কার্ড। আর 2 2 করে এই পাশে কিন্তু দেখো 10টা 1-এর কার্ডও রয়েছে। তাহলে এখানে দেখো 5 10 50, আর 1-এর কার্ড 10টা, 10 1 10, তাহলে 50 আর 10 60। এখানে দেখো 6টা 10-এর কার্ড হলো। তাহলে 60 লেখা রয়েছে। তাহলে 6 10 60। তোমরা এভাবে কিন্তু করবে। এরপর 165 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নিজে করি। 1 নম্বরে আছে 25 গুণ 2, আমি সমান সমান ফাঁকা ঘরে 50 লিখে দিয়েছি। এটা কিভাবে হলো তোমাদেরকে প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী করিয়ে দেব। এখানে দেখো প্রথম পদ্ধতিতে উপরে আমি 25 লিখে দিয়েছি। কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে। তাহলে 25-এর আগে স্থানীয় মান আমরা লিখে নেব। তাহলে 2-এর স্থানীয় মান এখানে 20, আর 5-এর স্থানীয় মান 5। কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে। এই বাঁদিকের বক্সটিতে 2 লিখে দিয়েছি। তাহলে 20কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 40 হবে। 20 দুগুণা 40। আর 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণা 10 হবে। এবার দেখো ঠিক ডান পাশে একক দশকের ঘরে, এককের ঘরে 0 আর দশকের ঘরে 4, আর নিচে এককের ঘরে 0, দশকের ঘরে 1। এখানে জায়গাটা একটু ছোট দেওয়া রয়েছে। তাহলে দেখো এককের ঘরে 0 0 যোগ করলে 0ই হয়, আর 4 আর 1 যদি যোগ করি তাহলে 5 হয়, মানে 50। তাহলে দেখো এখানেও 50 লেখাই ছিল। আবার দ্বিতীয় পদ্ধতিতে তোমরা দেখো এটা করে দেওয়াই রয়েছে।
এখানে দ্বিতীয় পদ্ধতি একক দশক, এককের ঘরে 5, দশকের ঘরে 2, কত দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে। তাহলে 5 দুগুণা 10, 10-এর 0, এখানে দেখো এককের সোজাসুজি নিচে দেখো 0 বসানো হয়েছে, আর হাতে 1 থাকলো 10-এর, এটা দেখো দশকের ওপরে গোল চিহ্নের মধ্যে কিন্তু 1 বসানো আছে। তাহলে 2 দুগুণা 4 আর হাতের 1-এ 5, তাহলে 50 কিন্তু হলো। 2 নম্বরটা দেখো তোমরা 18 গুণ 3, তাহলে 18 সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে 54 হবে। কিভাবে হবে এই অঙ্কটা তোমাদেরকে আমি করে দিচ্ছি। দেখো 18 আমি ওপরে প্রথম পদ্ধতিতে 18 প্রথমে লিখে দিয়েছি। তা 18 স্থানীয় মান বের করতে হবে প্রথমে। 1-এর স্থানীয় মান 10, 8-এর স্থানীয় মান 8, কত দিয়ে গুণ করতে হবে? 3। দেখো বক্সের মধ্যে 3 লেখা আছে, আমি লিখে দিয়েছি। তাহলে 10 গুণ 3 সমান সমান 3 10-এ 30, 8 গুণ 3, 3 8-এ 24। এবার দেখো ডান পাশে এককের ঘরে 0, দশকের ঘরে 3, 30, আর এখানে এককের ঘরে 4, দশকের ঘরে 2, 24। এই দুটোকে যোগ করতে হবে, যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে। তো এককের ঘরে 0 আর 4 যদি যোগ করা হয় তাহলে 4ই হয়, আর 2-এর পরের থেকে 3 কর তোমাকে গুনতে হবে। তাহলে গুনলে দেখো 2-এর পরে 3 4 5, 5 হয়। এখানে দেখো 5 বসানো হয়েছে দশকের ঘরে, তাহলে 54 হলো। তাহলে 3 18 54, এখানে আমি প্রথমেই লিখে দিয়েছিলাম। এবার ঠিক দ্বিতীয় পদ্ধতিতে দেখো এককের ঘরে 8, দশকের ঘরে 1, 18 কত দিয়ে গুণ হবে? 3 দিয়ে। তাহলে 3 8 24, এখানে এককের ঘরে দেখো 3 8 24, 24-এর 4 কিন্তু আমি বসিয়ে দিয়েছি এককের ঘরে, আর হাতে থাকলো কত? 2, 2টা ঠিক দশকের ওপরে আমি লিখে দিয়েছি। তাহলে আবার 3 অক্ষে 3, এককের সাথে দশকের দেখো কোণাকুনি করলে 3 অক্ষে 3 আর হাতের 2-এ কত হবে? 5, এখানে 54 কিন্তু হলো। তাহলে কিন্তু 18 গুণ 3 সমান সমান কত হবে? 54 হবে। এরপর দেখো নিজে করি। 1 নম্বরে দেওয়া রয়েছে দেখো এককের ঘরে 7, দশকের ঘরে 1, 17 কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি কেমনভাবে গুণগুলো করতে হবে। 3-এর সাথে 7 প্রথমে আগে গুণ করতে হবে, তার জন্য আমাদের নামতা পড়তে হবে। 3 7 21, 21-এর 1 আমি লিখে দিয়েছি, আর হাতে আছে 2, 2টা ঠিক ওপরে আছে। তাহলে দেখো আবার 3-এর সাথে 1 গুণ করতে হবে, 3 অক্ষে 3 আর হাতের ওপরে যে দশকের 2টা লেখা আছে, তাহলে 3-এর পরে 2 কর হচ্ছে 5, তাহলে আমি 5 বসিয়ে দিয়েছি। তোমরা দশকের নিচে দেখো সোজাসুজি 51 হবে, 3 17 51। ঠিক 2 নম্বরটা দেখো 12 গুণ 8, আমি আবার তীর চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে 8 দুগুণা 16, 16-র 6, হাতে আছে 1, একটা আমি উপরে লিখে দিয়েছি। তারপরে আবার 8 দিয়ে 1কে গুণ করতে হবে, 8 অক্ষে 8 আর হাতের 1-এ 9, 96 হবে। তাহলে 8 12 96। 3 নম্বরটা দেখো 15 গুণ 6, তাহলে প্রথমে এককের ঘরে 6 দিয়ে 5কে গুণ করতে হবে, তীর চিহ্ন দেখো তোমরা। তাহলে 5 6 30, 30-এর 0 বসিয়ে দিয়েছি নিচে, আর হাতের 3টাকে কিন্তু উপরে লিখে দিয়েছি দশকের উপরে। তারপরে দেখো 6 অক্ষে 6 আর 3-এ 9, এখানে আমি 9 লিখে দিয়েছি। তাহলে 6 15 90। 4 নম্বরে দেখো 16 গুণ 5, তাহলে এককের ঘরগুলোকে আগে আমাদের গুণ করতে হবে। 5 6 30, 30-এর 0, হাতে আছে 3, 3টাকে আবার ঠিক দশকের উপরে লিখে দিয়েছি। তারপরে 5 অক্ষে 5 আর 3 যোগ করলে 8 হয়, 5-এর পরে 6 7 8, 8 হয়। তাহলে 8 বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো? 80, 5 16 80। ঠিক একইভাবে 5 নম্বর অঙ্কটা তোমরা দেখো 29 গুণ 3, এখানে 3-এর সাথে প্রথমে 9কে গুণ করতে হবে। 3 নং 27, নামতা পড়বে তোমরা। 27-এর 7 লিখে দিয়েছি আমি নিচে, হাতে থাকলো কত? 2, দশকের উপরে কিন্তু আমি 2 লিখে দিয়েছি। তাহলে 3 দুগুণা 6, এবার কোণাকুনি দশকের ঘরে দেখো 3-এর সাথে 2 গুণ হবে, 3 দুগুণা 6 আর 2-এ 8, 8 আমি লিখে দিয়েছি। তাহলে কত হলো? 87। তাহলে 3 29-এ 87 হবে। এরপর 6 নম্বরে দেখো 24 গুণ 3, প্রথমে 4-এর সাথে 3 গুণ হবে, 3 4 12, 12-র 2 লিখে দিয়েছি দেখো, আর হাতে আছে 1, একটা দশকের ওপরে। তারপরে আবার 3-এর সাথে 2 গুণ হবে, 3 দুগুণা 6
আর হাতের 1-এ 7, আমি এখানে 7 লিখে দিয়েছি, তাহলে 72 হলো। তাহলে 3 × 24 = 72। 7 নম্বর দেখো 23 × 4, তাহলে 3 আর 4টা প্রথমে গুণ করতে হবে, তীর চিহ্ন আমি দিয়েই দিয়েছি। 3 × 4 = 12, 12 × 2, হাতে আছে 1, একটা আমি দশকের উপরে লিখে দিয়েছি। এবার দেখো 4-এর সাথে আবার 2কে গুণ করতে হবে, 4 × 2 = 8, আর হাতের একটা এই যে ওপরে যে ছিল 9, 9 আমি বসিয়ে দিয়েছি। তাহলে 4 এসে 92, এখানে 92 বসাবে। 8 নম্বরটা দেখো 39 × 2, তাহলে প্রথমে 9-এর সাথে 2কে গুণ করতে হবে, 9 × 2 = 18, 18 × 8, হাতে আছে 1, একটা আমি উপরে লিখে দিয়েছি। তারপরে দেখো আবার 3-এর সাথে 2কে গুণ করতে হবে, 3 × 2 = 6, আর উপরের একটা হাতের একটা, তাহলে 7 হবে, 7 আমি লিখে দিয়েছি। 78 হলো, তাহলে 39 × 2 = 78। তোমরা এভাবে গুণগুলো কিন্তু করে নেবে, পরীক্ষায় কিন্তু আসবে। এরপর 166 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো তোমাদের একটি কবিতা দেওয়া রয়েছে, আমার বাড়ির কাছে। কবিতার কবির নাম কি? বিনয় মজুমদার। তোমাদের পরীক্ষায় আসতে পারে আমার বাড়ির কাছে কবিতাটির কবির নাম কি? তোমরা বিনয় মজুমদার লিখবে। আমি এই কবিতাটি পাঠ করে তোমাদের শোনাবো। আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমার ও জানালায়, গাড়ি দেখি ভুলে যাই কাজ। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে, সেদিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি, কখন গাড়িটি ছুটে আসে। ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে, জানালায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং। দেখি আমি গাড়িটি চলেছে, সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। তোমরা ভালো করে কবিতাটি পড়বে, পরীক্ষাতে 8 লাইন কিন্তু তোমাদের কবিতা আসতে পারে। এরপর দেখো শব্দার্থ আছে গুণী। গুণী শব্দের অর্থ হলো গণনা করি। গা, গা শব্দের অর্থ হলো গ্রাম। এরূপ শব্দের অর্থ হলো এই রকম। ভেপু শব্দের অর্থ হলো বাঁশি। কাল শব্দের অর্থ হলো সময়। তোমরা শব্দার্থগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে কিন্তু আসবে। এরপর দেখো হাতে কলমে রয়েছে 1 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। 1-এর 1 নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো, জানালা দিয়ে কি দেখা যায়? উত্তরটা আমি পাশে লিখে দিয়েছি, রেলপথ ও রেলগাড়ি দেখা যায়। 1-এর 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? উত্তর হবে কোন রেলগাড়ি কখন আসবে তার ঘোষণা শোনা যায়। এরপর 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। এখানে ক স্তম্ভে রয়েছে দেখো কর্ম, ভ্রম, আনন্দিত, শ্রবণ। খ স্তম্ভ রয়েছে শোনা, খুশি, কাজ, ভুল। তাহলে দেখো আমি এখানে মিলিয়ে দিয়েছি, কর্মের সাথে হবে কাজ, ভ্রমের সাথে হবে ভুল, আনন্দিতর সাথে হবে খুশি, শ্রবণের সাথে হবে শোনা। তোমরা এভাবে মিলিয়ে নেবে। এরপর 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বিপরীতার্থক শব্দ লিখি। কাছে, দূরে, যায়, আসে, আসবে, যাবে, সহজ, কঠিন। তোমরা এভাবে লিখে নেবে। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাক্য রচনা করি। আওয়াজ, মন, জানালা, খুশি, এইসব শব্দ দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলেছে, আমি তোমাদেরকে লিখিয়ে দেব। আওয়াজ দিয়ে বাক্য রচনা করলে হবে, দেখো আমাদের বাড়ির পাশে সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়। মন দিয়ে বাক্য রচনা করলে হবে, রবি মন দিয়ে পড়াশোনা করে।
জানালা দিয়ে বাক্য রচনা করলে হবে, দেখো জানালা দিয়ে রেলগাড়ি দেখা যাচ্ছে। খুশি দিয়ে বাক্য রচনা করলে হবে, দেখো বাবা খুশি হয়ে আমাকে 10 টাকা দিলেন। তোমরা এভাবে বাক্য রচনাগুলো করে নেবে। তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো। এরপর 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি। তাতে লিখি যানবাহনের নাম, রং, দেখতে কেমন, কেমন গতিতে চলে, কেমন শব্দ হয়, কোথা থেকে কোথায় যায়, কোথায় গেছি, সঙ্গে কারা ছিলেন, কেমন লেগেছে। তোমাদের এগুলো লিখতে হবে, আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। 5 নম্বরের উত্তরটি তোমরা দেখো, আমি রেলগাড়ি ও বাসে চড়েছি। রেলগাড়ি ও বাসের রং ছিল লাল। রেলগাড়ি দেখতে লম্বা আর বাসও লম্বা, কিন্তু রেলগাড়ির তুলনায় অনেকটাই ছোট। রেলগাড়ি দ্রুত গতিতে চলে ও বাস মধ্যম গতিতে চলে। রেল ঝিকঝিক করে চলে। দুটোই গাড়ি শিলিগুড়ি থেকে কলকাতায় যায়। আমি মালদা গেছি। সঙ্গে বাবা মা ছিলেন, খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অন্য কিছুও লিখতে পারো, আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা এটাও লিখতে পারো। এরপর 168 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, লুক অ্যাট দ্য স্টার, বলছে তারাগুলো দেখো। এখানে দুটো তারা দেওয়া রয়েছে, স্টার এ স্টার বি। এরপরে দেখো এখানে লেখা আছে, সি দ্য নাম্বারস কালার্স দ্য স্টার্স। স্টার এ দেখো অরেঞ্জ কালার, নাম্বারস 4 দেওয়া আছে। এখানে দেখো বলছে নাম্বার যেটা 4-এর থেকে বড় আছে সেগুলোকে অরেঞ্জ কালার করতে হবে। ব্লু কালার নাম্বারস লেস দ্যান 4, তাহলে এটা বলেছে নীল রং করতে হবে 4-এর থেকে ছোট যেগুলো সেগুলো, 4 সংখ্যাটার থেকে ছোট যেগুলো সেগুলোতে নীল রং করতে হবে, আর 4 সংখ্যা থেকে বড় যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে কমলা রং করতে হবে। তোমরা স্টারটা দেখো ভালো করে, আমি এখানে তোমাদেরকে করে দিয়েছি। আমি রং দিয়ে দিইনি, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য অরেঞ্জ যেগুলোতে হবে OR লিখে দিয়েছি, আর যেগুলোতে ব্লু হবে সেগুলোতে BL লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো 4-এর থেকে বড় আছে 8, 6, 5, ওগুলোকে কমলা রং করতে বলেছে অরেঞ্জ, তাই OR লিখে দিয়েছি। আর 4-এর থেকে ছোট দেখো 3, 2, 1, এগুলোকে ব্লু রং করতে বলেছে ব্লু কালার, তার জন্য আমি BL লিখে দিয়েছি। আর 4কে কিন্তু কোনো রং করতে বলেনি, তাই 4টা কিন্তু এমনি ফাঁকাই থাকবে 4-এর ঘরটা। ঠিক একইভাবে স্টার বিতে দেখো ব্লু কালার নাম্বার গ্রেটার দ্যান 4 বলছে নীল কালার করতে হবে 4-এর থেকে বড় সংখ্যাগুলোকে, আর অরেঞ্জ কালার করতে হবে 4-এর থেকে ছোট সংখ্যাগুলোকে। তাহলে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা স্টারে দেখো। দেখো এখানে 4-এর থেকে যেগুলো বড় আছে 5, 7, 9 এগুলোতে নীল রং করতে বলেছে, তাই BL লিখে দিয়েছি। আর এখানে দেখো 4-এর থেকে ছোটোগুলোতে অরেঞ্জ কালার করতে বলেছে, মানে কমলা রং, তাই OR লিখে দিয়েছি। এখানে দেখো 2 আর 3 কিন্তু 4-এর থেকে ছোট, তাই অরেঞ্জ OR লিখে দিয়েছি। আর 4-এ তো কোনো রং করতে বলেনি, তাই কিন্তু 4গুলো ফাঁকাই আছে। এরপর দেখো অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ কালার্ড ইন স্টার এ, বলেছে যোগ করো সংখ্যাগুলিকে যেগুলোর রং করা আছে স্টার এতে। তাহলে স্টার এতে যেগুলো রং করা আছে সেগুলোকে যোগ করতে বলেছে। তাহলে দেখো স্টার এতে তোমরা ভালো করেই কোনগুলোতে রং করা আছে এখানে আমি করে দিয়েছি।
8 যোগ 5 যোগ 6 যোগ 1 যোগ 2 যোগ 3 সমান সমান 25। তোমরা ভালো করে স্টার্টটা দেখবে আর মিলিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। এরপর আছে অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ নট কালার্ড ইন স্টার বি। বলেছে যোগ করো যেই নাম্বারগুলোতে রং করা নেই সেগুলো। তাহলে দেখো বি স্টারে, দেখো স্টার বিতে যেগুলো রং করা নেই সেগুলো কিন্তু তোমাদেরকে যোগ করতে বলেছে। তাহলে দেখো এখানে 4গুলোতে কিন্তু কোনো রং করা নেই, তাহলে 4গুলো আমাকে যোগ করে দিতে হবে। তাহলে 4 যোগ 4 সমান সমান 8। এখানে কিন্তু 8 লিখবে তোমরা। এরপর দেখো টেল দ্য ক্লাস, বলছে শ্রেণীতে বলো। হুইচ বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি সবচেয়ে কোন পাখি পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন পছন্দ করো। আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। আই লাইক দ্য পিকক মোস্ট। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ইট লুকস ভেরি বিউটিফুল। ইটস ফেদার ইজ ভেরি কালারফুল। সো আই লাইক ইট। তাহলে এটার বাংলাটা বলে দিই। আই লাইক দ্য পিকক মোস্ট, আমি ময়ূরকে পছন্দ করি সর্বদা। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। ইট লুকস ভেরি বিউটিফুল, এটার চেহারা বা দেখতে, এটি দেখতে খুব সুন্দর। ইটস ফেদার ইজ ভেরি কালারফুল, এর পালকগুলো খুব রঙিন। সো আই লাইক ইট, তাই আমি এটাকে পছন্দ করি। তোমরা এভাবে লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী পৃষ্ঠাগুলোর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আবার হাজির হব।